inheritance relationship 01. আচ্ছা, আমি একটা ক্লাস নিচ্ছি, দেখেন ওই আগের মতো অ্যাকাউন্ট ক্লাস, কিন্তু এবার একটু গল্প ভিন্ন হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্লাস এবার রান করানোর কিছু নাই। অ্যাকাউন্ট ক্লাসের মধ্যে কিছু কোড লিখি, প্রাইভেট নাম্বার, প্রাইভেট ওপেনিং ডেট, প্রাইভেট ব্যালেন্স, constructor done, method লিখে দে, সেটার গেটার লিখে দিতে পারি, গেটার গেটার লিখে দিলাম। নেক্সট দুটো মেথড, ডিপোজিট, আপনার না লিখলে হবে, জাস্ট মনোযোগ দেন। অ্যামাউন্ট, this dot balance plus equals amount withdraw method, মাইনাস ডান। আমি আরেকটা ক্লাস নিচ্ছি, এই ক্লাসটা হলো একটু অন্য টাইপের অ্যাকাউন্ট, এটা নাম দিচ্ছি আমরা সেভিংস অ্যাকাউন্ট। ওকে, সেভিংস অ্যাকাউন্ট। ক্লাসের নামটা একটু রিনেম করে নেই এখানে, ফাইলের নামের সাথে মিলবে না, সেভিংস অ্যাকাউন্ট। ওকে, নেক্সট আসলে সেভিংস অ্যাকাউন্ট হলো একটু অন্য টাইপের একটা অ্যাকাউন্ট, যেটার মধ্যে ধরেন অ্যাকাউন্টে সবকিছু আছে, সাথে হলো অ্যাকাউন্টের সেভিংস অ্যাকাউন্টে কি করা হয়, ইন্টারেস্ট দেওয়া হয়, মানে কাস্টমারকে উল্টো ইন্টারেস্ট কিছু টাকা দেওয়া হয়, তাই না? তাহলে আমরা এমনি এভাবে ধরি যে একটা ডাটা আছে, ইন্টারেস্ট অ্যামাউন্ট ধরেন। সো তার একটা আপাতত আমি এই দুইটার এটার জন্য সেটার গেটার লিখে দিচ্ছি, ডান। এ পর্যন্ত কারো কোনো প্রবলেম নাই, এবং আমি একটা ইন্ডেক্স পেজে যাই এবং এখানে প্রবলেম হবে না। তারপর আমি খুব ইন্টারেস্টিং একটা কাজ করব, দেখবেন। ইন্ডেক্স, প্রথমে তৈরি করি অ্যাকাউন্টের একটা অবজেক্ট, অ্যাকাউন্ট ইকুয়ালস নিউ অ্যাকাউন্ট। বাইরে অ্যাকাউন্টের কনস্ট্রাক্টরে এ কেন ছোট হাতের হলো? ওকে, সেটা ক্যাপিটাল লেটার হবে, ঠিক করে নিচ্ছি, এবং এটা ক্যাপিটাল লেটার। তাহলে অ্যাকাউন্ট নাম্বার, এখানে কনস্ট্রাক্টর দিয়ে কিছু ডাটা চাচ্ছে, আমি বললাম ঠিক আছে, এসবি সরি অ্যাকাউন্টের অবজেক্ট, সো ওকে এসিসি 001, ওপেনিং ডেট ওকে 2013-10-10 ডান। তাহলে বলেন অ্যাকাউন্টের অবজেক্ট যদি তৈরি করি, তার মধ্যে অ্যারো সাইন ইউজ করলে কার মেথড দেখাবে, কার প্রপার্টি দেখাবে? তারগুলাই, তাই না? খুব নর্মাল হিসাব। ডিপোজিট করলাম 2000 টাকা। নাও সেভিংস এর একটা তৈরি করি, সেভিংস ইকুয়ালস নিউ সেভিংস অ্যাকাউন্ট SB001। এছাড়া আর সে কিছু চাচ্ছে না,
সেভিংস এর অবজেক্ট তৈরি করে আমি যদি সেট ইন্টারেস্ট অ্যামাউন্ট এবং গেট ইন্টারেস্ট অ্যামাউন্ট এই দুটাই পাবো, কারণ তার মধ্যে এই দুটো মেথড আছে সেট এবং গেট করার জন্য, তাই তো? নাও সি দ্য চেঞ্জ। আমি এখন একটা চমৎকার কাজ করব। আমি সেভিংস অ্যাকাউন্টে আসলাম, এখানে এসে কি করছি দেখেন, এখানে এসে লিখছি এক্সটেন্ডস অ্যাকাউন্ট। এটা লেখার পর খুব চমৎকার একটা কাজ হয়ে যাবে। আপনি ইন্ডেক্সে আসেন, একটা সেভিংস অ্যাকাউন্টের যে অবজেক্ট তৈরি করছেন সেখানে গিয়ে এরকম দেন। এখন দেখেন চেঞ্জ। আপনারা কি বুঝতে পারতেছেন কি ঘটছে? অ্যাকাউন্টের মধ্যে যে যে গুণাবলীগুলো আছে, যে ডাটাগুলো আছে, মেথড ডাটা মানে কি প্রাইভেট গুলো তো আসবে না, পাবলিক গুলো, পাবলিক যা যা আছে সব এখানে চলে আসছে। ভেরি ইন্টারেস্টিং, তাই না? এটা কি অ্যাসোসিয়েশনে হয়েছে? খুব ভালো করে লক্ষ্য করেন, অ্যাসোসিয়েশনে কখনো এটা হয় নাই ডিপার্টমেন্টের সাথে স্টুডেন্টের রিলেশনশিপ হয়েছে। ডিপার্টমেন্টের অবজেক্ট দিয়ে কিন্তু আপনি স্টুডেন্টের কিছু পান নাই, আপনি ডিপার্টমেন্টের পরে স্টুডেন্ট দিয়ে তারপর পাইছেন, তাই না? সেটা অন্য ইস্যু। কিন্তু ডিপার্টমেন্টের অবজেক্ট তৈরি করে অ্যারো সাইন দিয়ে কিন্তু স্টুডেন্টের মেথড পান নাই। তাহলে অ্যাসোসিয়েশনের এটা মধ্যে পার্থক্যটা কি, এটা কি বুঝতে পারছেন? ইনহেরিটেন্স রিলেশনশিপ হলো একটা ক্লাসের মধ্যে যা আছে আরেকটা ক্লাস ওইটাকে এক্সটেন্ড করে তার সবকিছু নিজের মধ্যে নিয়ে আসে। অ্যাসোসিয়েশন কিন্তু এরকম না। অ্যাসোসিয়েশন হলো একজন আরেকজনকে ইউজ করে। ইনহেরিটেন্সে মোর দ্যান ইউজ কেন বলতেছে? অবশ্যই ইউজ করে, অবশ্যই এখানে ডিপোজিট মেথড, কিন্তু তাহলে আমার আর সেকেন্ড টাইম লেখা লাগবে না, উইথড্র মেথডও সেকেন্ড টাইম লেখা লাগলো না, তাই না? তাহলে এটা কি টাইপের ইউজ? এটা শুধু ইউজ না, এটা ওনারশিপে চলে আসে। আপনি যদি কলারের পাশে দাঁড়ান তাহলে বুঝতে পারবেন। এই দুটো অ্যাকাউন্ট থেকে বের হয়ে গিয়ে কলারের জায়গায় আসেন, যেটা আমি ইন্ডেক্স পেজে এখন লেখার চেষ্টা করছি। ইন্ডেক্স পেজ থেকে যদি এখন আপনি দেখেন তাহলে দেখবেন কলারের জায়গা থেকে কিন্তু খুব ক্লিয়ার সেভিংস অ্যাকাউন্টের মধ্যে অ্যাকাউন্টের সব গুণাবলী ঢুকে গেছে, তাই না? রাইট? অ্যাসোসিয়েশনে কি সেটা হয়? রাইট? তো ইনহেরিটেন্স রিলেশনশিপ হলো একটা ক্লাসের পাবলিক যে প্রপার্টিগুলো আছে, যে যে অ্যাক্টিভিটিগুলো আছে তার সবকিছু আরেকটা ক্লাসে নিয়ে আসা। কিভাবে আনতে পারি? ওই ক্লাসে, যে ক্লাসের মধ্যে আমরা আনতে চাই তার মধ্যে আমরা লিখে দিচ্ছি এক্সটেন্ড। এই এক্সটেন্ডের কারণে অ্যাকাউন্টের সবকিছু এখানে চলে আসে। আমি আবার বলছি সবকিছু মানে পাবলিক, আরেকটা আছে প্রটেক্টেড, সেটা বলে যান। কিন্তু সেভিংস এর গুলো কিন্তু এখানে চলে যাবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। যেটা ইনহেরিটেন্স রিলেশনশিপ বাস্তব জীবনে যেটা হয় আর কি, বাচ্চারা বাবাগুলা পায়, তাই না? বাবা বাচ্চাগুলা পায় না, হ্যাঁ অ্যাসোসিয়েশনে আবার একটু বলবেন? ওকে ওকে, আমি আবারও বলছি, ভালো করে দেখেন। আপনি কলারের জায়গায় যান, আমি এখন কোথায়? অ্যাকাউন্ট ক্লাসের ইউজার, সেভিংস অ্যাকাউন্টের ইউজার। কলারের জায়গায় গিয়ে আপনি দেখেন এখানে কার কার আসছে মেথডগুলা কার? অ্যাকাউন্টসেরও আছে, সেভিংসেরও আছে। সেভিংসের গুলো তো আসবে, প্রবলেম নাই, তাই না? কারণ সেভিংসের এটা রেফারেন্স। অ্যাকাউন্টের গুলো কেন আসছে? কারণ এক্সটেন্ড করা হয়েছে, এবার বলতে পারেন তাহলে ইনহেরিটেন্স অ্যাসোসিয়েশনের মধ্যে পার্থক্য কি? অ্যাসোসিয়েশনে ধরেন আপনি এখানে একটা ডিপার্টমেন্টের অবজেক্ট তৈরি করলে অ্যারো সাইন দিলেন, সেক্ষেত্রে কি স্টুডেন্টের প্রপার্টিগুলো আসবে? স্টুডেন্টের মেথডগুলো আসবে? কখনোই আসবে না। সেক্ষেত্রে কোনগুলো আসবে? ডিপার্টমেন্টের গুলো আসবে, তাই না? স্টুডেন্টের গুলো তো আসবে না। বাট ইনহেরিটেন্স রিলেশনশিপ করলে কি আসে? বেস ক্লাসের সবকিছুর মধ্যে চলেই আসে। আপনি কলারের জায়গায় বসলে জিনিসটাকে খুব ক্লিয়ারলি বুঝবেন, নাহলে বুঝবেন না, নাহলে কেমন জানে গুগলের পাকা দেবে। কলারের জায়গায় বসে চিন্তা করেন, রাইট? দেখেন আপনাকে একদম ওপেন করে দেখাই। ফর এক্সাম্পল কি ছিল আমাদের? ফার্স্ট ব্যাংক। এটাতে দুইটা ক্লাস ছিল, এর মধ্যে অ্যাসোসিয়েশন রিলেশনশিপ ছিল, তাই না? আপনি দেখেন এখানে কাস্টমারের যে অবজেক্ট তৈরি করছি, এই জায়গায় আসি, আমার এখানে তো দেখি নাই, কাস্টমার ইকুয়ালস নিউ কাস্টমার, রাইট?
নাও কাস্টমার অবজেক্ট দিয়ে ডট দিলে এখানে কারগুলো আসবে। সরি, এখানে অনেক লেখা নাই, এটাকে আমি আপনাদের সামনে করলাম না। অ্যাসোসিয়েশন রিলেশনশিপ 1 ফার্স্ট ব্যাংক না না, ফার্স্ট ব্যাংকে ছিল। এটাই ছিল। আচ্ছা, আমি এখান থেকেও দেখাতে পারি, এখানে আরো অন্যান্য এক্সাম্পল আছে। ভালো হতো আপনাদেরকে যেটা দেখাচ্ছে না, সরি, এই তো পেয়ে গেছি। এটা নট ফার্স্ট ব্যাংক, এটা তাই না? যে এখন দেখেন কাস্টমার দিয়ে, এগুলো কার? কাস্টমারের। এখানে কি অ্যাকাউন্টের গুলো আসছে কেন আসে না? কারণ অ্যাসোসিয়েশন রিলেশনশিপে আসে না। অ্যাসোসিয়েশন রিলেশনশিপে একটা ক্লাস আরেকটা ক্লাসকে ইউজ করে, তাই না? সেটা হ্যাজ এ ফর্মে হতে পারে, ইউজেস ফর্মে হতে পারে। ইনহেরিটেন্স রিলেশনশিপে একটা ক্লাস আরেকটা ক্লাসের সকল কিছু ওন করে, তাই না? আপনাকে পার্থক্যটুকু বুঝতে পারছেন? এবার আসেন কিছু টার্ম এর সাথে ফ্যামিলিয়ার হয়ে। এটাকে বলে বেস ক্লাস। কারণ কি? কারণ সেভিংস অ্যাকাউন্ট একে এক্সটেন্ড করে, আর সেভিংস অ্যাকাউন্টকে বলা হয় সাব ক্লাস। দিস ইজ দ্য বেস ক্লাস, দিস ইজ দ্য সুপার ক্লাস, ওকে, দিস ইজ দ্য প্যারেন্ট ক্লাস, অনেক নাম বললাম। দিস ইজ দ্য সাব ক্লাস, চাইল্ড ক্লাস, রাইট? আচ্ছা, এখন দেখেন ব্যাপারটুকু আমরা এবার কোন পর্যায়ে নিয়ে যেতে পারি। আমরা আরেকটা ক্লাস নিয়ে আসি, সেটার নাম দিলাম চেকিং অ্যাকাউন্ট। এখন আসেন, চেকিং অ্যাকাউন্টটা আমরা এক্সটেন্ড করব। কাকে এক্সটেন্ড করব? না, আমরা অ্যাকাউন্টকে এক্সটেন্ড করব। আমরা মাল্টি লেভেল দেখাবো না, কেমন? অ্যাকাউন্টকে এক্সটেন্ড করলাম। এখানে একটা তার মধ্যে ডাটা রাখি, প্রাইভেট। ধরেন এটার ক্ষেত্রে উল্টা, বরং ব্যাংকে আমার টাকা দেওয়া লাগে, কারণ আমি এটা অনেক ফ্যাসিলিটি ভোগ করি। ওকে, সো আমি এটাকে বললাম সার্ভিস চার্জ। ব্যাংক বললো ভাই তুমি সার্ভিস চার্জ দেওয়া লাগবে এটাতে। ওকে, সার্ভিস চার্জ। ওকে, সো সেটাকে এটা লিখে দিলাম, ডান। চলে আসেন আবার ইন্ডেক্স ফাইলে। ইন্ডেক্স ফাইলে এসে দেখেন, আমি যদি এখন, আমরা কি চেকিং অ্যাকাউন্টের মধ্যে এক্সটেন্ড করছি? হ্যাঁ, করছি। সো আমরা যদি এখন এখানে এসে চেকিং অ্যাকাউন্ট, সরি, চেকিং ইকুয়ালস নিউ চেকিং, না সেটা কেন চাইবে? আচ্ছা, বাইরে আমি একটু চেক করে দেখি, প্রবলেম নেই। সে এটা চাওয়ার কথা না, আমি আবার একটু দেখি। চেকিং অ্যাকাউন্ট, ওকে, সে কনস্ট্রাক্টরের ইয়েটাকে নিয়ে আসে। এটা কেন আনে নিশ্চিত নেই, দেখতে হবে। চেকিং অ্যাকাউন্ট লিখে যাই, আমি লিখে যাই। ওকে, দেন এবার দেখেন চেকিং অ্যাকাউন্ট কারগুলো চলে আসে, ওর নিজের দুইটা আসলো, তাই না? ওর নিজের দুইটা, এটা বাকিগুলো কার থেকে আসলো? অ্যাকাউন্ট থেকে। তাহলে অ্যাকাউন্ট বেস ক্লাস কার 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 বেস ক্লাস? চেকিং অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্টে। সেভিংস এর মধ্যে অ্যাকাউন্ট ক্লাসে যে কথাগুলো লিখছেন, যেগুলো লিখছেন, যে মেথডগুলো লিখছেন, এগুলাকে এখন আর কোথাও লেখার দরকার আছে? বা কলাম হিসেবে কি আমি সবগুলা জায়গায় পাচ্ছি না, তাই না? থিওরিটিক্যালি এই রিলেশনশিপটাকে বলা হয় ইজ এ রিলেশনশিপ। হোয়াই? সেভিংস অ্যাকাউন্ট ইজ অ্যান অ্যাকাউন্ট, চেকিং অ্যাকাউন্ট ইজ অ্যান অ্যাকাউন্ট। সো অ্যান আর এ তো ইংলিশে আর্টিকেলের কারণে আসছে। সো বেস ক্লাস এবং সাব ক্লাসের মধ্যে যখন ইজ এ রিলেশনশিপ হয়, এটা আমার কনসেপ্ট লেভেলে যখন আসবে, তখন আমি কি করব? একটা বেস ক্লাস রাখবো। বেস ক্লাসের মধ্যে জেনেরিক যেগুলো আছে, জেনারেল যেগুলো আছে, কমন যেগুলো আছে, ওগুলা রেখে দিব। আর সাব ক্লাসগুলোতে কি করব? তাদের নিজস্ব যেগুলো আছে ওগুলা রাখবো। তারপর কি রিলেশন এস্টাবলিশ করব? ইজ এ রিলেশনশিপ এস্টাবলিশ করব।
ওকে, আমি এখানে যে কোডটা আপনাদের সামনে লিখছি এটা এখন আমি ক্লাস ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই। আমার বেস ক্লাসের নাম ছিল কি অ্যাকাউন্ট, তার ডাটা ছিল কি অ্যাকাউন্ট নাম্বার। আমি এগুলা সেটার গেটার হিসেবে নিচ্ছি, নাম্বার, ব্যালেন্স, ওপেনিং ডেট, উইথড্র, তাই তো আমি নিজেই লিখছি। তারপর আমরা লিখছি কি একটা ক্লাস, এর নাম ছিল সেভিংস। এর মধ্যে একটা ডাটা ছিল, সেটা কি ইন্টারেস্ট অ্যামাউন্ট, তাই না? তারপরে আমরা যে কাজটা করছি দেখেন, আবার এখানে আরেকটা করছি, এটার নাম কি ছিল চেকিং অ্যাকাউন্ট। এবং একই রকম ইজি রিলেশনশিপ দেখেন, এখানে আমি লিখে দিচ্ছি ইজি। সেভিংস অ্যাকাউন্ট ইজ অ্যান অ্যাকাউন্ট, চেকিং অ্যাকাউন্ট ইজ অ্যান অ্যাকাউন্ট, দিস কল ইনহেরিটেন্স রিলেশনশিপ। আচ্ছা, এর ফলে কি হয়, তাহলে এটা কেউ একজন ডিজাইন করে দিল, তাই না? আমি যখন এই লাইনে এখন কোড লিখবো, আমি যখন লিখবো সেভিংস অ্যাকাউন্ট, অবজেক্ট তৈরি করব, আমি যখন অ্যারো সাইন দিব তখন কি হবে, এর প্রপার্টি আসবে, এরগুলো আসবে, এরগুলো আসবে। আবার যখন এর অবজেক্ট তৈরি করব, এরগুলো আসবে, এরগুলো আসবে। তখন আমরা এই টাইপের ডিজাইন করব, সোজা করে দেই। যখন আপনি ব্যাংকে যান, ব্যাংকে এরকম করে লিখে দিবে না, কাজটুকু কাজ। আপনি ইনহেরিটেন্স বুঝলে আপনাকে এই পর্যায়ে আনার মেকানিজম কি দেখেন। ব্যাংক বললে হয় আমাদের অ্যাকাউন্টগুলো কিছু, আমাদের অ্যাকাউন্টে কিছু কমন অপারেশনস, কিছু কমন ডাটা আছে, ওগুলো সব অ্যাকাউন্টে থাকে। আর কিছু অ্যাকাউন্টে, আর প্রত্যেকটা অ্যাকাউন্টে আবার স্পেসিফিক কিছু আছে। এই যে কমন কিছু বললো, সেই কমন অংশটা নিয়ে আপনি এখানে নিয়ে আসবেন, তাই না? একটা ক্লাসে লিখবেন আর বাকিগুলো সাব ক্লাসে লিখবেন, তারপর তাদের মধ্যে ইনহেরিটেন্স রিলেশনশিপ তৈরি করবেন। ভেরি ইজি। এখন ব্যাংকের একটা এক্সাম্পল দিলাম, এরকম অনেক কেস আসবে, তাই না? হ্যাঁ সরি, তাহলে আর ফ্যাসিলিটি পেতেন না। টলারের জায়গা থেকে কি আমি তখন আপনার এটার অবজেক্ট তৈরি করলে ডিপোজিট উইথড্র পেতাম? আমার যদি একটা বা দুটো এলিমেন্ট দরকার হয় এক্সট্রা, তাহলে কি আমি পার্টিকুলার স্পেসিফিক ভাবে কল করে ইউজেসটা ইউজ করতে পারি? ওকে, খুব ভালো করে লক্ষ্য করেন, ইউজেস করলে যেটা হতো, আমি তো তাহলে এর যে সেভিংস মেথড আমি কি পেতাম, এর যে সরি এর যে উইথড্র মেথড আমি পেতাম না, এর যে ডিপোজিট আমি পেতাম না। তখন তো আর মানে ইউজেস রিলেশনশিপ আর হ্যাজ রিলেশনশিপ কিছু মিন করে না, তাই না? রাইট। আপনার কোশ্চেনটা আরেকটু বলেন, মানে আপনি কি চাচ্ছেন? মনে করেন স্যার অ্যাকাউন্ট তো আছে, এখান থেকে আমি স্যার মানে এটা পার্টিকুলারলি ওই মেথড কল করে আর কি যে আমি সেভিংস এর ইন্টারেস্ট অ্যামাউন্টটা দেখতে চাই, সেটা করতে পারেন। সেক্ষেত্রে তো আপনার দেখবেন আপনাকে আবার এটার মধ্যে ডিপোজিট লিখতে হয়, এটার মধ্যেও ডিপোজিট লিখতে হবে, এটার মধ্যে উইথড্র লিখতে হবে, এটার মধ্যে উইথড্র লিখতে হবে, তাই না? হ্যাঁ, ওদের ভেতর থেকে আপনি হয়তো কমন জায়গায় ইউজ করতে পারেন, বাট বারবার মেথডের নাম রিপিট করতে হচ্ছে। দুইটা একসাথে করার চেকিং আমি অ্যাকাউন্টে তো চাইতেছি, সেভিংস এটাও চাইতেছি। কোনটার মধ্যে ধরেন এরকম কিছু আপনি চান, এখানে আরেকটা ক্লাস আছে এরকম, তাই তো? অর্থাৎ এর মধ্যে এর গুণাবলী আসবে, এর গুলো আসবে, তাই তো? না, করা যাবে না, এটা প্রবলেম আছে। এটা সি প্লাস প্লাসে করা যায়, সি প্লাস প্লাসের এটা একটা দুর্বলতা। যদি আমি স্পেসিফিক অ্যাকাউন্ট থেকে আমি সব চাই না, না, এটা করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি যদি কখনো ফেল করেন, আপনি এখানে কিছু চান, তাহলে দুইটা প্রবলেম হতে পারে। কি জানেন, এটা যে ডিজাইন করছে সে ভুল করছে, নাহলে আপনি আসলে যে ওর কাছে ভিড়তে চাচ্ছেন আপনি তার মতো না। ফোর্স করে কিছু করা যাবে না এখানে। মানে আপনার যদি মনে হচ্ছে কিছু একটা মিলতেছে, আমি
ইনহেরিটেন্স রিলেশনশিপ করবে, যেমন এক্সাম্পল হিসেবে ধরেন আমি এরকম ইনহেরিটেন্স রিলেশনশিপ করলাম, টিচার ক্লাসের মধ্যে কিছু ডাটা দেখলাম, রাইট? সো তারপরে চিন্তা করলাম এই স্টুডেন্টের তো ওগুলো দরকার, আমি কি করলাম স্টুডেন্ট থেকে এক্সটেন্ড করে দিলাম টিচার, তাহলে এখন কি হয়ে গেল স্টুডেন্ট ইজ এ টিচার, তাই তো? ওকে, বুঝতে পারছেন? সো দিস নট ইজ এ রিলেশনশিপ, তাই না? এবং এটা সাফার করাবে। ইনহেরিটেন্স রিলেশনশিপ কিন্তু খুব খারাপ, এলোমেলো করবেন 12টা বেজে যাবে, কারণ ইনহেরিটেন্স রিলেশনশিপ খুব শক্ত, চেঞ্জ করা যায় না অত সহজে। আপনি জাস্ট চিন্তা করেন, আপনার কাছে কোনোদিন যদি মনে হয় এই ভাই আমি এটা একটু ফেলে দিই, তাহলে সব এই ক্লাসে যত ইউজার আছে ধরে আপনার মাইক দিবে ধরে, তাই না? এবং এই ক্লাস যে দেখছে সে আপনাকে বলবো যে আপনি যেটা ফেলে দিবেন এটা তো আপনি আগে বলেন নাই, আপনি এখন ফেলে দিয়ে আমার তো 12টা বাজে গেছে না, আমি এই মেথড কোথায় পাবো, তাই না? আমার কোনো হয় না তো আমাকে জোরান দিবে, মানে রিলেশনশিপটা খুব শক্ত হয়, তাই হঠাৎ করে একটু মাথায় আসলেই করা যাবে না, কেমন? আচ্ছা, আপনারা ইনহেরিটেন্স রিলেশনশিপের সবচেয়ে ভালো ইয়ে দেখবেন আপনাদেরকে যখন ফ্রেমওয়ার্ক করানো হবে, দেখবেন ফ্রেমওয়ার্ক আসলে কি, একটা হলো কিছু সেট অফ ক্লাস কিন্তু আছে, এখানে অনেকগুলো ক্লাস আছে, আরেকটা হলো ফ্রেমওয়ার্ক কিন্তু আপনাকে পুশ করে কিছু জিনিস করার, বলা হয় তুমি কন্ট্রোলার লিখবা, তাহলে বেস কন্ট্রোলার কিন্তু এটা, তুমি যদি বেস কন্ট্রোলার না লেখো, বেস কন্ট্রোলারকে এক্সটেন্ড না করো, তাহলে টোটাল মেকানিজমে কাজ করবে না, রাইট? যেমন এক্সাম্পল হিসেবে একজন নরমাল প্রোগ্রামার যখন এখানে সেভিংস এর অবজেক্ট তৈরি করবে, উজ্জ্বল মেথড কল করবে, উনি ভাববে উজ্জ্বল এর ভিতরে, কিন্তু আপনি জানেন উজ্জ্বল এর ভিতরে, তাই না? অথবা ওনাকে জিজ্ঞেস করলে, ওনাকে যদি এই ক্লাস আমি ওপেন করে দেখাই তো উজ্জ্বল মেথড তো নাই, উনি বলবে এটা যেন কোথা থেকে আসে, এটা নরমালি বলা যেতে আর কি, এটা ধরেন ইঞ্জিন থেকে আসে, রান টাইম থেকে আসে, রাইট? কিছু একটা বলে দেয়, রাইট? ওকে, সো এরকম মিস্টেক কিছু না তো। আর কিছু, আর কোনো কোশ্চেন নেই? ওকে, দ্যাটস অল। PHP কে মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না, এখন কোনো ল্যাঙ্গুয়েজ মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করবে না, কারণ এটা একটা দুর্বলতা, কারণ এটা প্রবলেম অন্যভাবে সলভ করে, এগুলো একটা অ্যাডভান্স আলোচনা, কেমন? এই জন্য আমি বলছি না। পরীক্ষার ব্যাপারে বলি, পরীক্ষা হবে বড় গল্প লিখতে হবে ক্লাস টেস্টে, আমি এমসিকিউ নিই না নরমালি, এখন পর্যন্ত তো কিছু পলিসি আছে এমসিকিউ নিলে ভালো হয়, কেমন? বাট এমসিকিউ আমি আগে নিতে, এমসিকিউ নিলে যেটা প্রবলেম হয় আর কি, রেকর্ডারটা শেষ